নানা ছুতা আর অভিযোগে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ব্যস্ত প্রতিবেশী রাষ্ট্র ভারত। ক্ষমতাসীন বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর চরম উস্কানি আর আগ্রাসী বক্তব্যে দুই দেশের বিদ্বেষ আর সামাজিক মাধ্যমের গণ্ডিতে নেই। এবার খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত সামাজিক মাধ্যম থেকে দেয়া স্ট্যাটাসে কূটনৈতিক তৎপরতায় দূরত্ব কমানোর চেষ্টাকে দুরাশার দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহৎ গণতান্ত্রিক দেশের ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে এমন মন্তব্য কি বাংলাদেশের সার্বভৌমত্ব আর স্বাধীনতায় অস্বীকৃতির অপচেষ্টায় চূড়ান্ত উস্কানি, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাতের চরম ধৃষ্টতা? 16 ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সাবেক টুইটার আর বর্তমানের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। একই বক্তব্য ফেসবুকেও পোস্ট করেছেন। কোথাও বাংলাদেশের নাম না নিয়ে দাবি করেছেন 71-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। মোদী লিখেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে, গৌরব এনে দিয়েছে। এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে, আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদির বিতর্কিত এই স্ট্যাটাসে বাংলাদেশি কেউ কেউ ধন্যবাদ আর স্বাগত জানিয়ে সানন্দে নতজানু দাসত্বের শিকলবন্দি থাকার পরোক্ষ সমর্থন দিয়েছেন। চরম অপমানজনক ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় চন্দ্রী ইউনিয়ন ছাত্রলীগ নামের অ্যাকাউন্ট থেকে অভিনন্দন জানানো হয়েছে। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একজন মোদীকে গুজরাটের কসাই হিসেবে সম্বোধন করেছেন, তো কেউ বলেছেন গোমূত্র পানকারী নেশাখোর নির্লজ্জ পশু। মুসলিমদের হাতে ভারতের শাসনভার যেতে আর বেশি দেরি নেই। তখন মুসলমান ভাইদের হত্যাকারী মোদীর বিরুদ্ধে সাক্ষ্য দেয়া হবে। কারো কারো মতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে অপমান করেছেন মোদী। সেই সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অনস্বীকার্য অবদানকেও খাটো করেছেন। এসেছে ভারতে আশ্রিত শেখ হাসিনার প্রসঙ্গ। তার প্রতি চরম অপমানজনক মন্তব্যের কমতি ছিল না মোদীর স্ট্যাটাসের প্রতিক্রিয়ায়। কারো মতে একজন চা বিক্রেতার পক্ষে এর থেকে ভালো আর কি মন্তব্য আশা করা যায়? হাজার হাজার প্রতিক্রিয়ার ভিড়ে বেশিরভাগই মোদী সহ ভারতীয়দের মনে করিয়ে দিয়েছেন 16ই ডিসেম্বর ভারতের নয়, বাংলাদেশের বিজয় দিবস। আর যুদ্ধটা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের, ভারতের নয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করলে চরম জবাবের জন্য প্রস্তুতি রেখে মোদীর ধুতি সামলে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন অনেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে ভারতের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, চলচ্চিত্র নির্মাতা সহ কারো কারো অপচেষ্টা নতুন নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করে বিভ্রান্তিকর অপতথ্য তুলে ধরে বলিউড মুভির সংখ্যা নেহাত কম নয়। বেশিরভাগ মুভিতেই দেখানো হয়েছে 1971 সালের যুদ্ধটা বাংলাদেশের ছিল না, সেটা ছিল পাকিস্তান ভারত যুদ্ধ। মুভিগুলো ভরপুর ভারতীয় সেনাদের বীরত্ব গাঁথায়। যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে 3 ডিসেম্বর ভারতের একাধিক স্থানে হামলা চালায় পাকিস্তান। 9 মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে মূলত ওই দিনই পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ায় ভারত। 13 দিন ভারতের স্থল ও আকাশপথে হামলা, মুক্তিযোদ্ধাদের অদম্য প্রতিরোধ আর আত্মত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর অর্জিত হয় রক্তস্নাত স্বাধীনতা। বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ায় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। 16 ডিসেম্বর 2024 সালে বাংলাদেশের বিজয় দিবস ছিল। তো সেই বিজয় দিবস নিয়ে যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে বা সাবেক টুইটার পোস্টে তিনি যে একটি বার্তা দিয়েছেন, সেই বার্তাটি হচ্ছে যে 1971 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে ভারত জয়লাভ করেছে এবং ভারত জয়লাভ করলেও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এরকম একটি তার
কথা যে যুদ্ধ করেছে ভারত, তারপরে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। তো এটা নিয়ে প্রচণ্ড পরিমাণে বিতর্ক হচ্ছে। তো আমরা সেই ভিডিওটি দেখলাম। বাংলাদেশে তার সেই পোস্ট নিয়ে বাংলাদেশের বাংলা ভিশন চ্যানেলে তাদের ইউটিউব ভার্সনে একটি নিউজ আমরা দেখেছি। তো সেখানে যেটা বলা হয়েছে, তিনি যেটা বলেছেন, সেই তার যে টুইটার পোস্ট, এক্স হ্যান্ডেলে যে তার যে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, তিনি তার ফেসবুক পেজেও একই পোস্ট করেছেন। সেটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে বাংলাদেশে। প্রতিক্রিয়া হওয়াটা স্বাভাবিক, কারণ হচ্ছে 1971 সালে আমরা সেই বাংলা ভিশনের সংবাদে যেটা দেখলাম, বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধে একটা পর্যায়ে শেষ অংশে গিয়ে ভারত সেই যুদ্ধে পার্টিসিপেট করেছে। এবং কেন পার্টিসিপেট করেছে? কারণ শেষ দিকে গিয়ে পাকিস্তান ভারতকে আক্রমণ করে বসে। সেই আক্রমণের প্রতিক্রিয়ায় কিন্তু তারা আক্রমণ করেছিল, যেটা আমরা এই সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। তো এখন বিষয়টা হচ্ছে, আর ভারতের প্রধানমন্ত্রী যে পোস্ট করেছেন, যে তিনি বলেছেন যে সেই যুদ্ধে ভারত অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সেই ভারতের যোদ্ধাদের সাহসিকতায় তারা জয়লাভ করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এত বছর আমরা যে ইতিহাস যেটা জানতাম যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাহলে এই 30 লক্ষ মানুষকে কারা হত্যা করেছে? এই 30 লক্ষ মানুষ কেন জীবন দিয়েছে? যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েই থাকে, তাহলে কেন বাংলাদেশের মানুষকে জীবন দিতে হলো? বাংলাদেশে কেন 30 লক্ষ মানুষ মারা গেল? এটা কিন্তু একটা প্রশ্ন। তাছাড়া বিগত বছরগুলোতে আমরা যেটা ইতিহাস থেকে জানতে পেরেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারত বাংলাদেশ থেকে যখন অনেক বেশি মানুষ আশ্রয়হীন হয়ে ভারতে গিয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল। এটা আসলে একটা ইন্টারন্যাশনাল একটা পলিসি, যে যখন প্রতিবেশী কোনো রাষ্ট্রে যুদ্ধ আসবে বা কোনো ধরনের ভয়াবহ রকমের সমস্যা দেখা দেবে, যেমন মায়ানমারে যে সমস্যা হয়েছে, সেজন্য কিন্তু বাংলাদেশে প্রচুর সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, বাংলা কিন্তু সেটাকে আশ্রয় দিয়েছে। সেদিন বাংলাদেশ থেকে যারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদেরকে ভারত আশ্রয় দিয়েছিল। এটা সকল দেশেই হয়ে থাকে। যেমন সিরিয়া এখন যুদ্ধ হয়েছে, প্যালেস্টাইনে যুদ্ধ হয়েছে, প্রতিবেশী রাষ্ট্রেই কিন্তু গিয়ে মানুষ আশ্রয় নিয়েছে। কিন্তু কেন হঠাৎ করে নরেন্দ্র মোদী এই পোস্টটি করলেন, এই বিতর্কটি বর্তমানে ছড়িয়ে দিলেন? বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়, খুব একটা নেগেটিভ সম্পর্ক চলছে। তো সেই সময় কেন তারা এই ধরনের একটি পোস্ট করলেন, সেটা আসলে একটি বোঝার বিষয়। হয়তোবা এই সম্পর্কটিকে আরও বেশি নেগেটিভ দিকে যাবে এই পোস্টের কারণে। এই যে সম্পর্কটি যদি আরও বেশি তিক্ততার দিকে যায়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে সম্পর্ক আসলে যেরকম থাকা উচিত, সেটা কিন্তু থাকবে না বা থাকছে না। বর্তমানে খুব বৈরী একটা সম্পর্ক বিরাজ করছে। এছাড়াও ভারতের যে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর যে সংসদে বাংলাদেশের এই যে বিজয় দিবস, সেই বিজয় দিবস নিয়ে আলোচনা করেছেন। विजय दिवस है, आज विजय दिवस है। 1971 के युद्ध में जिन शहीदों ने, जिन सेनाओं ने हमारे लिए लड़ाई लड़ी, जिन जानबाजों ने ये लड़ाई लड़ी, सैन्य अधिकारों को, सैनिकों को, शहीदों को, सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ। मैं देश की जनता को नमन करना चाहती हूँ कि आज के दिन जो विजय भारत ने पाई, वो उनके बिना नहीं हो सकता था। उस समय भारत अकेला खड़ा था, पूरे विश्व ने कोई सुनवाई नहीं की। बांग्लादेश में जो हो रहा था, बांग्लादेश की जनता, हमारे बंगाली भाई बहनों की आवाज़ कोई नहीं सुन रहा था। उस समय भारत की जनता एक होकर अपनी सेना के साथ खड़ी हुई, अपने नेतृत्व के साथ खड़ी हुई, अपने असूलों के साथ खड़ी हुई। इंदिरा गांधी जी उस समय प्रधानमंत्री थी, मैं उनको नमन करना चाहती हूँ। इस देश की महान शहीद हैं,
जिन्होंने कठिन से कठिन परिस्थितियों में साहस दिखाया और एक ऐसा नेतृत्व दिखाया जिससे ये देश विजय हुआ। आज इस संदर्भ में मैं दो मुद्दे उठाना चाहती हूँ। वो जो लड़ाई थी, असूलों की लड़ाई थी, लोकतंत्र का असूल। এই যে সংসদে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার যে তাদের দলের যে সিনিয়র নেতা, তার সম্ভবত দাদি বা নানি হয়, দাদি হয়, তিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে সেই যুদ্ধে তার নেতৃত্ব এবং বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের অংশগ্রহণে ভারতের যোদ্ধাদের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তো তাদের এই কথাগুলো শুনে আমার একটা কথা মনে পড়লো। আমাদের ফ্যামিলি, আমার বাবা মায়ের তিন সন্তান আমরা পড়াশোনা করেছি, খুব কষ্টের মধ্য থেকে পড়াশোনা করেছি অর্থনৈতিক সমস্যার কারণে। তো সেখানে যখন আমরা পড়াশোনা করেছি, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন এলাকার অনেক মানুষ যাদের সাথে যদি কোনো কারণে একটু তর্ক লাগে বা কোনো কারণে কথা কাটাকাটি হয়, তো অনেকেই বলে যে আমরা সাহায্য করেছি, আমাদের কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করেছে। এখন দেখা যায় এলাকার সকলেই এই কথাটি বলে। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যে পড়াশোনা করলাম, আমি যে টিউশনি করে পড়লাম, ছোট সময় থেকে টিউশনি করতে করতে পড়াশোনা করেছি, তাছাড়া আমার বাবা যে পরিশ্রম করেছে, আমাদের সেই টাকাগুলো কোথায় গেল যদি এত মানুষের সাহায্য নিয়েই পড়াশোনা করি? যখন একটা বইয়ের জন্য বিভিন্ন জায়গায় স্কুলে পরীক্ষা দিতে পারছিলাম না, সেই সময় একটা কলমও কিন্তু কেউ কিনে দেয়নি। এমনকি আমার ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা, আমার বংশের যারা চাচা থাকে, মামা থাকে, তারাও কেউ কিনে দেয়নি। এখন সবাই বড় বড়ভাবে বলছে যে আমরা এটা করেছি, আমরা পরীক্ষার সময় বাসা ভাড়া দিয়েছি, বই কিনে দিই, ইত্যাদি ইত্যাদি। তো এই মনে হচ্ছে ভারত বর্তমানে এরকম কথাই বলছে যে তারা সাহায্য করেছে, সেজন্য বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশ বিজয় অর্জন করেছে। আবার সেখানে নরেন্দ্র মোদী বলছেন যে তারা সাহায্য করেছেন, আবার গান্ধী পরিবারের একজন বলছেন যে তারা সাহায্য করেছেন। তাহলে এখানে বাংলাদেশের যারা শহীদ হলো তারা তাহলে কি করলো? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তাহলে কি করলো? বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোন কেন ইজ্জত নষ্ট করলো? বাংলাদেশের কেন লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হলো? তাহলে এই জীবনগুলো তাহলে কোথায় গেল? যদি তারাই সাহায্য করে থাকে, তাদের সহযোগিতা নিয়েই, তাদের সরাসরি অংশগ্রহণ, তাদের অবদানের কারণে যদি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে থাকে, তাহলে আমার কথা হচ্ছে এখানে বাংলাদেশের অবদানটা কোথায়? বাংলাদেশের এই 30 লক্ষ মানুষের জীবনের অর্জনটা কি? এটা আমার একটা প্রশ্ন। আশা করছি এই যে প্রতিক্রিয়া হচ্ছে, নরেন্দ্র মোদীর পোস্টে কিন্তু ব্যাপক পরিমাণে বাংলাদেশ থেকে সমালোচনা করা হচ্ছে, প্রতিবাদ জানানো হচ্ছে। এই যে প্রতিবাদ জানাতে একটা সময় গিয়ে বড় ধরনের কোনো সংঘাত লেগে যেতে পারে, যে সংঘাতের আঁচ গিয়ে পড়বে আমাদের মতো সাধারণ মানুষের জীবনে, যে সংঘাতের কারণে আমাদের সাধারণ যারা আমরা শ্রেণীর মানুষ রয়েছি, সেটা একটা আমাদের জীবনটা একটা সমস্যায় গিয়ে পড়তে পারে। সুতরাং এই সম্পর্কটা উন্নতি করার চেষ্টা আমরা বর্তমানে দেখছি না, কিন্তু সম্পর্কটা উন্নতি করার জন্য চেষ্টা করা উচিত। এই ধরনের নেগেটিভ পোস্ট না দিয়ে উচ্চ লেভেল থেকে রিলেশনটা যেখানে বিল্ড আপ করা প্রয়োজন, সেটা না করে যদি এরকম বারবার নেগেটিভ দিকে নেওয়ার জন্য চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আমাদের দুই দেশের মধ্যে একটা জাতিগত সংঘাত লেগে যেতে পারে, যার ফলে আমরা সাধারণ মানুষরা কিন্তু কষ্টে পড়বো, আমাদের জীবন কিন্তু বিভীষিকাময় হয়ে উঠবে, আমরা কিন্তু একেবারে কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হব। আশা করছি অতি দ্রুত উভয় দেশের সম্পর্ক ভালো হবে। আমাদের এই উভয় দেশের মধ্যে একটা বৈরী যে সম্পর্ক চলে আসছে, বৈরী সম্পর্কটা হঠাৎ করে কেন আসলো? সম্পর্কটা উন্নয়নের জন্য চেষ্টা করা হয়, সেই চেষ্টা করা হবে উভয় দেশ থেকে। সেই আশা রেখে, সেই প্রত্যাশা রেখে আলোচনা এখানে শেষ করছি। এবং কে কিভাবে এই পোস্ট দেখছেন, কে কিভাবে সংসদে তাদের আলোচনাগুলো দেখছেন, সেগুলো কমেন্টে জানাবেন এবং বেশি বেশি পরিমাণে এই কথাগুলো শেয়ার করবেন, যাতে আমাদের উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নতি ঘটে। ধন্যবাদ সকলকে।